শোনা না আসল বাচ্চা মনে হচ্ছে। বেরু তুমি আসল বাচ্চাই। ওর দিদা পাঠিয়েছে গোপালের জন্য জামা, সোয়েটার, জামা না সোয়েটার। আমাদের বডি বিল্ডার এতদিন জামা একই পরেছিল, পূজা মাসিকে বলে দিয়েছে আমাদের বডি যে আমাকে একটা জামা পাঠাও। পূজা বলবে আমার ঠাকুমা হয়ে গেল। বলবে কি ও পূজা ঠাকুমা, ও পূজা ঠাকুমা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আমাদের দিনলিপি। এবার আজকে হচ্ছে মানে 8তম দিন আমি শ্যাম্পু না করে, তো এটা হচ্ছে হিস্ট্রিতে ফার্স্ট টাইম যে আমি এতদিন শ্যাম্পু করিনি। আমি বিশেষ করে ঠান্ডার জন্য নয়, কিছুর জন্যই নয়, আমার চোখে জল লাগানো বারণ। এবার শ্যাম্পু করলেই চোখে জল পড়বে, তাই জন্য এখন বন্ধ রয়েছে। তা আমি যে কি বিধ্বস্ত অবস্থায় রয়েছি একমাত্র আমি জানি। যেটুকু রাস্তায় বেরোতে হচ্ছে, পড়ানো তো এখন অনলাইনেই হচ্ছে সবাইকে, যেটা ভীষণ ছোঁয়াচে, না যাওয়াই ভালো। তো সবাই অনলাইনে পড়ছে, কিন্তু এক দুজনকে আমি যাচ্ছি, যদিও আজকে অনেকটা আমি বেটার। তো এই কদিনেও আমাকে বেশ কয়েকজনকে যেতে হয়েছে, এই দুদিনে। তা যেহেতু তাদের পরীক্ষা, আমাকে যেতেই হবে। তো এই যে কি বিধ্বস্ত অবস্থায় পড়াতে গেছি সেটা একমাত্র আমি জানি। আশা করছি আজকে যেহেতু অনেকটা বেটার ফিল করছি, তাও রেডনেসটা ফোলাটা এখনও রয়েছে, বাট ওই ইয়েটা চলে গেছে, কটকটে ভাব বা স্যাক্রেশন হওয়া, ওগুলো পুরোপুরি কমে গেছে। তো দেখি আজকের দিনটা মোটামুটি সুস্থ, কিন্তু আজকেও জল টল দেওয়ার সাহস আমি পাচ্ছি না। আগামীকাল হয়তো শ্যাম্পু করতে পারবো। আর সম্রাট আজকে চলে গেছে অফিসে, কারণ বাবার চোখে যেহেতু কনজাংটিভাইটিস হয়েছে, বাবারও এক চোখে কনজাংটিভাইটিস হয়েছে। আমরা ভেবেছিলাম আমাদের দুজনের মধ্যে কেউই অত বেশি এফেক্টেড হব না, আর প্রথম দিকে তো আমরা এটাও ভাবছিলাম যে আমাদের ঠান্ডা লেগেছে, কিন্তু পরে যখন দেখলাম যে না, সত্যি বেরিয়ে এসেছে জিনিসটা, তো আমাদের উচিত আমাদের নিজেদেরকে আটকে রাখা, যাতে আমাদের থেকে আর কেউ বাইরে ইনফেক্টেড না হয়। তো সেজন্য বাবা আজকে অফিস যাননি, উনি রেস্ট করছেন, এছাড়া ওনার শরীরও ভালো নেই। তো সম্রাট গেছে আজকে, আর আজকে আমরা এই কজন বাড়িতে আছি, আমি, মা, বাবা, ভাই। এটা হচ্ছে আমার পিলো, আর ওটা সম্রাটের। মানে বেডটা এখন যাচ্ছে তাই অবস্থা হয়ে থাকে, কারণ আমার যেহেতু এখন কনজাংটিভাইটিস ফেস চলছে, তো আমার বালিশের সাথে আমি চাইছি না যে আবার সম্রাটেরটা মিলেমিশে যাক। ওই জন্য আমাদের পাশ বালিশগুলো আলাদা আলাদা রাখা, জাস্ট ব্ল্যাঙ্কেটটা এখানে রেখে দেওয়া। তো বিছানাটার অবস্থা একদমই ভালো নয়, কারণ আমরা করতে পারছি না। আর যে এইগুলো হচ্ছে আমার ওষুধ, সমস্ত আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, যেটা একদমই গোছানো হয়নি। রাত্রেবেলা আমার পাশেই ছিল, এখন এগুলো এখানে পড়ে রয়েছে। এগুলো আমি এখন তাড়াতাড়ি করে ক্লিয়ার করে বেরিয়ে যাব, কারণ অলরেডি ইটস 10:30, আমাকে তাড়াতাড়ি আবার ব্রেকফাস্টও করতে হবে। এই বিধ্বস্ত অবস্থায় খোপা ছাড়া আর কোনো হেয়ারস্টাইলই হয়তো আমাকে মানাতো না, তো এইভাবে আমি এখন বেরিয়ে যাব। বেরোচ্ছিস? হ্যাঁ, আমি এই যে বেরোবো। আজকে ওর বাবার রেস্ট, ওর বাবার কনজাংটিভাইটিস যাই হোক, বাংলা ভাষা হচ্ছে চোখ ভাইরাস হয়েছে। চোখটার থেকে ওটা একটু বেশি ভয়ঙ্কর, ডাক্তার বলছিল। জন্য ছেলে আজকে অফিস বেরিয়েছে, বাবাকে আজকে রেস্ট দিয়েছে। আর আজকে আমাদের ব্রেকফাস্ট, আজকে ব্রেকফাস্ট নাকি পিঠে। কিরকম লাগে বলো? পিঠে এরকম লাগবে, পিঠে ব্রেকফাস্ট খাবো করো। আরে আমি মিষ্টি খেতে ভালোবাসি বলে তুমি ব্রেকফাস্টে আমাকে পিঠে খাইয়ে দেবে? ব্রেকফাস্ট হালকা খেলেও হবে। আর যেহেতু ব্রেকফাস্ট আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, তাই আমাকে নাকি ঝাল পিঠে দেওয়া হবে। মানে এটা কোনো কথা? তাও ঝাল পিঠে আমরা করিনি, ও ছোটদিদা করেছে। তবে গিফটেড ঝাল পিঠে, ছোটদিদা ঝাল পিঠে পাঠিয়েছে, ঝাল পিঠে খাবে। তাও যে আমার শাশুড়ি মা, মানে ওরফে মা, যে আমার কথা ভাবে যে সকালে ব্রেকফাস্ট খেয়ে বৌমা বেরোবে, এটাই তো অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। সেই তো বল তাহলে, এটা তুই বল তাহলে। বলছি তো, বলো যে ভাব যে আমার বৌমাটা কি খাবে, খেয়ে বেরোবে। তা ভালো, আজকে ঝাল পিঠেই খেয়ে নে। আমি জানি ও হালকা খায়, ও তো বেশি খায় না, ভাত খায় একটুখানি, ওই জন্য ভাবলাম তাহলে ঝাল পিঠে খেয়ে বেরিয়ে যাক, তাহলে আর ব্রেকফাস্ট করবো না, হালকা হালকা সবাই খেয়ে নেবো। তোমার চোখটা ছোট লাগছে কেন? তুই খালি ছোট, ওর সমস্যা হচ্ছে কি চোখটা এবার এদেরও হোক, তাহলে ঠিক আছে। না, আমি চাই আর কারণ না হোক, চাইছি আর কারণ না হোক, তাহলে আমরা ঘুরতে যেতে পারবো। চোখ বলেই তো দিলে হবে। বলছি যাতে না হোক, যাতে না হয়। আমাদের হয়েছে, আজ কি আছে আপিলো, তাহলে তোকে দিয়ে দিই ঝাল পিঠা। হ্যাঁ দিয়ে দাও। ওদের আজকে কতদিনই হচ্ছে লং ডিউটি, ছেলে চলে গেছে, এই প্রথমবার বাবা ঘরে বসে থেকে ছেলেকে অফিস পাঠিয়েছে। মানে কি
কতটা অসুবিধা হলে ওর বাবা এই কাজটা আজকে করেছে, তাহলে ছেলেদের বসিয়ে নিয়ে যায়। তুমি এই কথাটা বলছো, লোকে ভাববে ছেলেটা মনে কাজ করে না, বাবা অফিস যায়। না না, ছেলে যায়, ছেলে সবাইকে খুলে বুঝিয়ে বলে দাও। কিন্তু ছেলে ছুটিতে আছে, কিন্তু ব্যাপারটা হয়েছে কি কোনো দিন হয়নি, হয়তো ছেলের ডিউটি আছে, বাবার ছুটি, বাবা বলে তুই বস আমি করে দিয়ে আসছি। কতটা অসুবিধা ওর বাবার হয়েছে বলে ওর বাবা বললো, মানে মেনে নিল, ঠিক আছে ও যাক। তাও বলছিল আমি যাবো, তার বলতে মেনে নিল যে না আমি পারছি না আর, এবার ওই জায়গা আজকে ডিউটি। আজকে থেকে আমরা ভাবলাম যে আমরা একটু মোটা মোটা হয়ে যাচ্ছি, একটু ব্রেকফাস্টটা মানে চেঞ্জ করে, মানে সবকিছু ব্রেকফাস্ট লাঞ্চ, যে বাইরের উল্টো পাল্টা খাবো না, চিনি কম খাবো। অমনি এসে শুনছি ব্রেকফাস্ট হচ্ছে পিঠে। এটা কোনো কথা? ব্রেকফাস্ট দুটো শুদ্ধ পুলি, একটা বাটি সাপটা, আর হচ্ছে ঝাল পিঠে। তোমার কি ব্রেকফাস্ট আজকে? পিঠে? কি দেয় তোমার মা এখন আমাকে? খালি চা দিয়ে পিঠে, সব পিঠে। তো বাবা কনফিউজ যে কি পিঠে দেওয়া হবে আজকে ওনাকে। আমার ছেলে আজকে আমাকে রেস্টে রেখে গেছে, যাতে চোখ ভালো করতেই হবে আজকে রেস্ট। কখন যে আমার ছেলে আসবে আমি সেই চিন্তায় বসে আছি। সকালবেলা গেছে 9টায় বেরিয়েছে, 9টার সময় আজকে কিরকম কুয়াশা? কুয়াশা তো আছেই, তারপরে কখন আসে সেই আমি চেয়েই বসে থাকবো। এতদিন পর রাস্তায় বেরোলাম, আমার এক্সপিরিয়েন্স শুনবেন, ভীষণ খারাপ। কারণ এই কুয়াশা ঠান্ডার মধ্যে একদমই রাস্তায় বেরোতে ভালো লাগে না, বাড়িতে থাকতেই বেশি মন চায়। আমি বাড়ি এসে দেখছি বাঁধাকপি কাটা হচ্ছে। মানে এই শীতকাল জুড়ে কি সারা শীতকাল শুধু আমরা বাঁধাকপি আর ফুলকপি খাবো? শীতকাল কি খালি বাঁধাকপি আর ফুলকপি? কেন আর কিছু খাচ্ছ না? বেতো শাক, মেথি শাক, উচ্ছে, তার সঙ্গে তো একটা করে ফুলকপি নাহলে বাঁধাকপি। সবজি তো জিজ্ঞেস করো কি খায় সবাই শীতকালে তাই বলে এরকম রোজ রোজ ফুলকপি বাঁধাকপি হবে? আর এই যে আমার মা চলে এসছে, খালি এসে বাঁধাকপি ফুলকপি বানানোর আইডিয়াটা এনার মাথা থেকেই বেরোয়। যে আসুন আজকে একটা বাঁধাকপি বানিয়ে দিই, একটু ফুলকপি বানিয়ে দিই। আইডিয়াটা আমার, আজকে তোমার আইডিয়া? রান্না আমি বলি আজকে কি রান্না হলো। কি আজব। জাস্ট বাড়িতে এলাম, নিচে ওদের সাথে একটু গল্প গুজব করেই ওপরে চলে এসেছি। বই খাতা নিয়ে সব ছড়িয়ে ছিটিয়ে বসেছি, কারণ কনজাংটিভাইটিসের জন্য বেশিরভাগই সবাই অনলাইন পড়ছে, বিশেষ করে ছোট বাচ্চাগুলো অনলাইনে পড়ছে। তো এখন একজন জয়েন করবে ক্লাসে, সব বই খাতা পেন পেন্সিল নিয়ে একদম আঁটো সাঁটো হয়ে বসে পড়েছে। এখন কেউ ডিস্টার্ব করার নেই, সম্রাট যেহেতু বাড়িতে নেই আজকে, তো আমি আজকে একদম রাজার মতো বসে বসে নিজের মতো নিজের কাজ করে যাব। এই যে একজন অলরেডি ক্লাস জয়েন করে গেছে, ক্লাস করছে, আর ও মিউটে রয়েছে, শুনতে পাচ্ছে না কিছু। এইদিকে সমস্ত বই খাতা নিয়ে আমি বসেছি গুছিয়ে আঁটো সাঁটো হয়ে। ওর সামনেই পরীক্ষা, তো ওকে কোনোভাবেই ছুটি দেওয়া সম্ভব নয়, তাই অনলাইন পড়ে নিচ্ছি। গুড ইভিনিং, আমি এসে গেছি বাড়িতে। অনেক দিন পর আজকে অফিস গেলাম, প্রায় 2 মাস পর। মানে বিয়ের আগে অফ করেছিলাম, ডিসেম্বরে বিয়ে, নভেম্বরে লাস্ট অফিস গিয়েছিলাম, 2 মাসের ছুটি নিয়েছিলাম। আজকে থেকে হঠাৎই অফিস, আজকে চালু হওয়ার কথা ছিল না, আজকে হঠাৎই বেরোতে হলো। তবে টায়ার্ড লাগছে জানেন তো, অনেক দিন পর গিয়েছি তো, খুব একটাও যে টায়ার্ড লাগে তা না, তবে টায়ার্ড লাগছে। আবার আমি হাঁটা অনেক দিন, অফিস গেলে আবার কি হাঁটা হয়, এতদিন বাড়িতে ছিলাম কিন্তু আমার হাঁটা চলা একদম বন্ধ হয়ে গিয়েছিল। তবে আজকে অফিস গেলাম, সকালবেলা গিয়েছি টোটো করে, কিন্তু আসার পথে আমি, তোমার এই কথা শুনে লোকের কি কনফিউশন হয় বলো? কি কি অফিস রে ভাই, 2 মাস পর গেছে, আর বাবা বলেছে আমি যেতে পারলাম না, আমার ছেলেটা গেল। সবার কনফিউশন দূর করতেই কিউএনএটা দিতে হবে। তো তোমরা তাড়াতাড়ি চেষ্টা করো আমাদের 10K-টা যাতে হয়ে যায়, আমরা খুব শিগগিরই কিন্তু কিউএনএ দেবো। অনেকেই বলছে আমার এত প্রশ্ন উত্তরই দাও না তোমরা। পূজা তুমি বলছিলে আমরা বুঝতে পারছি তোমার সিচুয়েশনটা, সব উত্তর দেবো, অ্যাট লিস্ট নিয়ে বসবো, তার জন্য কিন্তু তোমাদেরকেই হেল্প করতে হবে। শেয়ার আওয়ার ভিডিওস যাতে তাড়াতাড়ি 10K কমপ্লিট হয়। হ্যাঁ, তোমাদের যা যা কোশ্চেন আছে তোমরা সব আমাদের কোশ্চেনগুলো করে নাও। আমরা কোশ্চেনগুলো কিন্তু নোট ডাউনও করছি, এমন না মিস করব। আমরা সবার অ্যান্সারগুলো দেবো, আমরা নোট ডাউন করছি। এই জন্যই নোট ডাউন করছি যাতে কারোরটা মিস না হয়। তো 10K হতে আমাদের আর একটু অল্প বাকি। আমাদের আজকে ডেটে দাঁড়িয়ে এখন আমাদের 9000 আপ হয়ে গেছে, 9,500-এর কাছাকাছি। আর কিছু দিনের মধ্যে, হয়তো 2-4 দিনের মধ্যেই হয়ে যাবে। তারপরে একটা সুন্দর করে আমরা কিউএনএ ভিডিও নিয়ে আসছি। তো যেটা বলছিলাম, আমি কি অফিস, হ্যাঁ সেটাও বলবো যে কি এমন অফিস যে 2 মাসের জন্য ছুটি নিজের ইচ্ছে মতন পেয়ে গেলাম। তো সবটাই বলবো। নিচে যাই, নিচে গিয়ে আবার পিঠে খেতে হবে। পিঠে বাঙালিদের ঘরে জানেন এই সময় পিঠের সময় খালি পিঠে, যেমন লক্ষ্মী পুজোর সময় খই নাড়ু চলে, খিদে পেলেই। আমার মা আগের ভিডিওতে দেখিয়েছি, আমার মা খই নাড়ু নিয়ে পোস্ট করে দিত।
তো এখন 2 দিন মোটামুটি পিঠে নিয়ে বস করিয়ে দেবে খিদে পেলে। যাই হোক পিঠেগুলোও তো শেষ করতে হবে তাই না? তো যাই নিচে যাই, পিঠে খাওয়া দাওয়া করি। আবার আজ ও এখন চোখে ওষুধ দিয়েছে, আরে চোখটা বেচারি ঠিক না, হয়ে আমার যাবে চোখ খুব আজকে তাড়াতাড়ি। অনেকটা কমে গেছে, স্যাক্রেশন আর হচ্ছে না কোনো রকম। ঠিক আছে, ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। তো যাচ্ছি আমরা নিচে। ও আবার আজকে আটা মাখবে রুটির জন্য, অনেকদিন ওর আটা মাখা হয়নি কাজের চাপের জন্য। এইসব বললো না এখনই, মাখবো কিনা এখনো শিওর নেই তো। মাখবে কিনা শিওর নেই। যদি না মাখতে দাও তো যদি না মাখো না মাখবে কি, ও বলছে কি যদি না মাখি ভিডিওতে বলে দিচ্ছ, না মাখলে না মাখবে কি আছে, অন্যদিন দেখানো হবে। তো চলো নিচে যাই। আমাদের গোপালের জামা এসেছে, জামা এসেছে গোপালের এক সম্পর্কে কি হবে, দিদা, বড় দিদা। দিদা না বড় মা, তোমার দিদা হলো। হ্যাঁ, আমাদের পচা মানে আমার মেজো দিদা, ওর দিদা পাঠিয়েছে গোপালের জন্য জামা, সোয়েটার, জামা না সোয়েটার। তো ওই সোয়েটার আজকে গোপালটা না, সত্যি কথা বলতে আমাদের সোয়েটারও আনা হয়নি যদিও ওকে দিয়ে রেখেছি নতুন টাওয়াল দুটো এনে। টাওয়াল একটা দেওয়ার জিনিস, আমরা জানতাম পচা সোয়েটার পাঠাবে, তাই জন্যই আমরা তুমি কিনি। তো বারণ করলে। হ্যাঁ, যে পচা সোয়েটার কিনে দেবে। হ্যাঁ, আমরা কিনছিলাম গোপালের জন্য, ও বারণ করেছিল যে ওর দিদা দেবে বলেছে, তার জন্য। আর শীত চলে যাচ্ছে এই বছর, আর কত সোয়েটার কিনেই বা কি করবো। জামা কিন্তু ওর অনেক কেনা হ্যাঁ, হয়েছে। এবার যেই না 2-3 দিন ধরে প্রচন্ড ঠান্ডাটা পড়েছে, অমনি মানে পচা আমার বলেছিল তুই কিনে নিবি, আমি তোকে টাকা দিয়ে দেবো, ঠিক আছে। আর হ্যাঁ, করা তুমি তো তাই হয়ে ওঠেনি, বলেছিলে আমায়। আমার আর যাওয়াও হয়নি, কেনাও হয়নি। যাই হোক সোয়েটারটা কিন্তু খুব সুন্দর। তো পচা ওই জন্য কিনে পাঠিয়ে আর দিয়েছে। আবার টুপিও আছে একটা সঙ্গে, প্যান্ট জামা আর একটা টুপি। আর এটা আছে, এটা কি করবো বলো তো আমরা? এটা কি? এটা হলো লালাপোষ? না, লালাপোষ না, এটা হলো ওর ইয়ে ইউজ, ওকে গামছার মতন ইউজ করতে, সফট আছে, চোখ মুখ মোছানো যাবে। ঠিক আছে, বেটার। দাঁড়াও গোপালকে না বাই। গোপালটা ঠান্ডার মধ্যে আর ভালো লাগছে না, আসো বাবা, আসো। পচাকেই মনে আরে করিয়ে দিয়েছে বাবারে। যে পচা একটু ঠান্ডা লাগছে, সোয়েটারটা পাঠাও। আমাদের বডি বিল্ডার, এতদিন জামা একই পরেছিল, পূজা মাসিকে বলে দিয়েছে আমাদের বডি যে আমাকে একটা জামা পাঠাও। আবার চেন পরেছে গলায়, বাবা রে বাবা। আচ্ছা, একজন কেউ কমেন্ট করেছিল যে এরকম সিলভারের জিনিস গোপালকে পরাতে নেই, তো ওকে পুজো করার আগে আমরা এগুলো গিলটি করিয়ে নেব। গোপালের পুজোটা আমরা করব একটু ভালো করে, বেশ ওকে গুছিয়ে গাছিয়ে করব, তাই একটু লেট হচ্ছে, করব মোটামুটি মাস খানেকের মধ্যে ওকে আমরা পুজো করে মন্দিরে বসিয়ে দেবো। আর যতদিন না পুজো করছি ওখানে রাখবো, একটা অন্য ফাঁকা ঘরে ছিল আমাদের বিয়ের আগে, ওর জন্য আমাদের ঘরে নিয়ে চলে এসে আমাদের সাথে থাকবে আমাদের বাচ্চা। বসো বসো, এই এই পড়ে যাবি না। তোমার বড় মা তোমার জন্য পাঠিয়েছে সোয়েটার, এটার উপরে এই পরাবো। জামাটা কে পাঠিয়েছে সেটা বলো। এই জামাটা, এই জামাটা পাঠিয়েছে মাসি দিদা, আমার মাসি ঠাকুমা, মাসি ঠাকুমা, আমার পূজা মাসি, ওর পূজা মাসি ঠাকুমা, পূজা ঠাকুমা। পূজা যদি তুই ভিডিওটা দেখিস, ঠিক আছে, দেখে নে, তোর কি বলে নাতি, তুই ছোট ছিলিস, তুই আমার সাথে ডাব কুড়োতিস, আবার তোর নাতি দেখ কত বডি বিল্ডার হয়ে গেছে। এই নাতি তাও কথা বলতে পারে না, অরিজিনাল নাতিটা যখন পূজা ঠাকুমা বলে ডাকবে তখন কেরম সিচুয়েশনটা হবে। পূজা ঠাকুমা, পূজা ঠাকুমা। আর আমাদের মনা মাসিকে, মনা ঠাকুমা, আমাদের ভিডিওতে আমাদের মনা মাসি আছে, আপনারা দেখেছেন, ও ফেমাস হয়ে গেছে মনা মাসি নামে। সত্যি সত্যি আমাদের বাড়িতে গোপাল আসুক, যেই মেয়ে আসুক যেই আসুক, ওকে আমাদের মনা মাসিকে শেখাবো কি ঠাকি যেন শেখাবো, ঠাকুর আম্মা নাকি না কি একটা ভেবেছিলাম তো, ঠাকুরমা নাকি ঠাকুরমা, ঠাকুরমা শেখাবো, আমাদের মনা মাসিকে ঠাকুরমা বলে শেখাবো। না দাঁড়া, ওকে পরিয়ে দিই এবারে, আগে সোয়েটারটা পরাবো। আমি একা একা পরাতে পারবো? তোমাকে একাই আজকে পড়াতে না, আমি মাকে ডাকি, দাঁড়াও হুম দাঁড়াও, মাকে ডাকি, আমি একা পারবো না, গোপাল বড় হয়ে গেছে, আমি একা পারবো না, দাঁড়াও আমার মাকে ডেকে আনি, মা ভালো পড়াতে পারবে। একটু গোপালকে পড়িয়ে দাও, আমি পারছি না পড়াতে। কি হয়েছে? একটু তোমার নাতিকে জামা পরিয়ে দেয়, উল্টে গেছে এখানে, আমি পড়াতে পারছি না। না, আমার মায়ের খাটনি হবে সত্যি, যখন নাতি আসবে তোমাকে এরকম পটি করবে বারবার, তোমাকে ওপর থেকে নিচ থেকে ওপরে আসতে হবে পটি পরিষ্কার করতে। হ্যাঁ, তোমরা কি করবে? ঠাকুমা দাদুই করে, পঙ্কা ব্যাস এবারে আদর করা শুরু হবে। চাঙ্কা পঙ্কা, এই শুয়ে পড়ো কেন সবসময়? আমি বলছি কি, এইটা দিয়েছে হলো গোপালের বড় মা, হ্যাঁ, আর এইটা দিয়েছে পূজা ঠাকুমা। আমাদের পূজা ভিডিওটা যখন দেখবে, ভিডিওতে বলেছি, পূজা বলবে আমার ঠাকুমা হয়ে গেল, বলবে কি ও পূজা ঠাকুমা, ও পূজা ঠাকুমা। ওই ছোট থাম্মি এটা আমার।
এই যে তোমার নাতিকে জামা পরাবে, তোমাদের কি দায়িত্ব নেই? আমি পাচ্ছি না, আমরা দুজনে মিলে কেন পাচ্ছিস না কেন? সোয়েটার পরাও। তুই মাকে বল না। ও জামার ওপরে পরাবে? হ্যাঁ। আমার দাদাকে জামা প্যান্ট পরানো হবে। দাদা সোয়েটার পরবে। বাবালে ছোটা পরবে। ঠান্ডা লেগে গেছে, দাও ওইটা খোলাবো না কেন? তোমাকে তো দাদু দাদু লাগছে, কিন্তু আমার মাকে দিদা ঠাকুমা লাগছে না তো। ইয়ং ঠাকুমা। জোয়ান দিদা। এইটা হচ্ছে হলো ঠান্ডা পড়েছে, দুটোই পরি। ও জামার ওপরে সোয়েটার পরাবে? হ্যাঁ না, ঠান্ডা পড়েছে খুব। এ বাচ্চা আমার আবার দাঁড় করিয়েছে দেখো। এই যে যখন পটি করবে তোমরা দুজন মিলে আসবে পরিষ্কার করতে, টয়লেট করলে পটি করলে। ভাইও করবে। কাকাও করবে মাঝে মাঝে এসে। কাকা ঠাকুমা আর দাদু আমরা দুজন ফ্রি কি? তোমরা হাওয়া খাবে, আমরা ঘুরতে যাবো। আমরা ঘুরতে যাব। এমনি এমনি বলবে মা বাবা, তাই তো? হ্যাঁ, আমার সংখ্যাটা কই? পাটটা খুলো। তুই পিসিটা গরম করছিস কেন রে? পিসিটা হেবি উৎপাত করছে। বদমাস পিসি, পিসি খালি ধান্দায় থাকে, পিসি কিছু খুঁজবে। পিসি পিসি খালি ধান্দা, কিছু একটা খুঁজে মুখে করে নিয়েই দৌড়াবে। ভাই কইটা তুমি কেন এরকম করো? পিসি দুটোটাও খেতে পিসি দাও। যদি আহ, ভাই গো আমার ছোট হিংসা নয় ভাই গো। কতবার ভাবছে না, কি বলছো বলতো? কি বলছো? 9:30 বেজে গেছে। ওই দেখো আমার বাবা এক্ষুনি দাদা দাদা করছিল। ওনার নেশা। এত ওনার সিরিয়াল দেখার নেশা, বলছে কি 9:30 বেজে গেছে, এবার সিরিয়ালটা দেখতে যেতে হবে। কই টুপিটা কই? ওই যে সরো সরো, টুপি পরাও দেখি। ওই টুপিটাকে দে। সব দুটো টুপি পরাবে না, না, একটা আমার নাতি ঠান্ডা লেগেছে রে। একটা টুপি পরাও। খুন্দু ওইটা পড়ো। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে টুপিটা। ঘুম করো দন্দ দন এই সুন্দর লাগছে দেখো। আমার সোনা নাচ গো। আসল বাচ্চা মনে হচ্ছে। বেরু তুমি তো আসল যাবে কি? বাচ্চাই। বলো টাটা, আমার ঠাম্মি টাটা করে দিচ্ছে। আজকের মতন গুড নাইট, টাটা টাটা। বন্ধুরা সবাই শুয়ে পড়ো। গোপাল দেখবে বলছিল অনেকেই ভিডিওতে, যে গোপালকে দেখানো হচ্ছে না। চলো আজকে হঠাৎ করে গোপাল আবার ভিডিওতে চলে আসলো। যেদিন গপলু রেডি হবে সেদিনকে তোমরা ওকে মাঝে দেখতে মাঝে পাবে। ববলু আর রেডি সবটাই হলো ওর ইচ্ছা, ওর যখন মর্জি হবে ও ভিডিওতে আসবে। সেই দুদিন ধরে তখন সোয়েটার ওরা ব্যবস্থা বাচ্চা। করে নিল। সোয়েটারের বাচ্চা। ব্যবস্থাও করে নিল নিজে নিজে। তুমি বলো আমি যখন ইচ্ছা হবে আমি তোমাদের সাথে দেখা করব। বলে দাও গবলুকে, সোনামা বন্ধুদের বলে দাও। আর তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চন্দন পড়া। ফলো করো, চন্দন, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? বলে দাও। আবার কি শেখাচ্ছ ভাইকে? বলো আরে আমার ও ঠাম্মি- চন্দন পড়াতে ভালোবাসে, সব ঠাকুরকে চন্দন পরিয়ে একদম সবাইকে ভূত বানিয়ে দেয়। ওটাই ওকে বলছি যে গপলুকে তুমি চন্দন পড়াবে, ওকে চন্দন পড়ানো যায়। রোজ স্নান করিয়ে। পড়াবে। আর ওর মুখটা এতটাই মানে তোমার জায়গা পাবে তুমি। এমনি বাকিদের তো মুখগুলো ছোট ছোট, ও জায়গা পায় না, ওর আঙুলটা এত বড়। ওকে তুমি জায়গা মন মতো চন্দন আচ্ছা, পড়াবে। ওর ঠাম্মির মনের আশাটা কি ও বলবে তো এখন বন্ধুদের? কি ঠাম্মির মনের আশা? বলে দাও আমার ঠাম্মির আশা তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, কমেন্ট করো আমাকে কেমন লাগছে। আগামী দিনে আমাকে আরো সুন্দর সুন্দর সাজাবে আমার ঠাম্মি। তোমরা দেখে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ চ্যানেলটাকে শেয়ার করো। টাটা বাই, গুড নাইট। লোকের বাড়িতে গোল মিটিং বসে, আমাদের গোল ডিনার টেবিল বসেছে। আমার মায়ের খাটটাই আমাদের ডিনার টেবিল, বলো। দেখ না কি সুন্দর থালাগুলো ঠান্ডা সাজিয়েছি, পড়েছে, মধ্যখানে ওগুলো রুটি, তো রুটি তো খাওয়াবে তার জন্য আমাদের আজকে খাওয়াবে। আইটেম রুটি বাঁধাকপি। পায়েস আছে। এবার আমার যার পায়েস- যার হচ্ছে দিয়ে দিয়েছি মধ্যখানে রুটি, আর এরকম ভাগ করে সব তরকারি দিয়ে দিয়েছি। তরকারি আরো স্টকে আছে, যার লাগবে নেবে। এবার যার যটা রুটি লাগবে তুলবে আর খাবে। তাহলে ডিনার কি গোপালের ঠাকুমা? রুটি বান্দা কাপে, রুটি আর ভাত খাই। মাছ আছে? মাছ আছে, ভাত নেই। আর তুমি বললে আটা মাখবে। হ্যাঁ, আসছি ডগটা দিয়ে। আগে আমি নার্স, এখন একজন And so- নার্স প্লাস পেশেন্ট। নার্স, এরম কোন পেশেন্ট আছে? নার্স যখন পেশেন্ট। খাওয়া দাওয়া করি, সবাই টাটা করে দাও, ভিডিওটা শেষ করব। টাটা বাই, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের দিন। গুড নাইট। আমাদের গোপাল আজকে সোয়েটার পরেছে, ওই জন্য গোপালের পিসিরও শীত করছে। এইটা ওই জন্য পিসিকেও পরিয়ে দিচ্ছি। ঠান্ডায় কি করবে, পিসির খুব ঠান্ডা লাগছে। এক্ষুনি পিসি থরথর করে কাঁপছিল কেরম। এই পিসি ওকে পড়াতে গেলেই ও এরকম শুয়ে পড়বে, ওর পরে নাও পিসি, সোয়েটার পরে নাও।